আমাদের লোগোটা করতে হলে আমার লাগবে হচ্ছে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল। তাহলে আমরা এখান থেকে নিউতে গিয়ে 2000 পিক্সেল এবং 2000 পিক্সেল যেই কাজে আপনি করেন না কেন, আপনি যখন করবেন একদম চোখ কান খোলা রেখে করবেন। আপনি কি করতেছেন না করতেছেন এটা যাতে আপনার নলেজে থাকে, আপনি কত সাইজ নিছেন, কত পিক্সেল নিছেন, আর্টবোর্ড কয়টা নিবেন নাই নিবেন সবকিছু আপনার ঠিকঠাক যাতে থাকে। এখানে আমাদের পিক্সেল নিতে বলছে, ব্লিডের প্রয়োজন নয়, আর্টবোর্ড একটা থাকবে, আরজিবি কালার মোড আমরা দিয়ে এখান থেকে ক্রিয়েট করে নিলাম। তো ক্রিয়েট করার পরে আমাদের এখানে চলে আসছে। তাহলে আমরা কালারফুল লোগোটা যদি আপনাদের দেখাই, এখান থেকে আমরা প্লেসে চলে যাই। এটা হচ্ছে আপনার কালারফুল লোগো, যেটা আপনার এইভাবে থাকবে আর কি, আপনার আউটপুটটা এইভাবে আসবে আর কি। আপনি যখন কালার টালার যখন করবেন কমপ্লিট, তখন হচ্ছে কি আপনার এইভাবে আসবে। এখন এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে আমরা এটাকে লক করে নিলাম। আপনি কোনো কিছু দেখলেই সাথে সাথে করার চেষ্টা করার প্রয়োজন নাই। আপনি আগে এটাকে নিয়ে 5 মিনিট গবেষণা করেন। আপনি আগে একটা জিনিস হাতে পাবেন, পাওয়ার পরে ধরেন আপনি প্রশ্ন পাইছেন, ধুম করে আমরা কাজ শুরু করার প্রয়োজন নাই। আপনি আগে দেখবেন, বুঝবেন, এরপর শুরু করবেন। আপনি এটা কোন জায়গা থেকে শুরু করবেন, কোন সাইড থেকে শুরু করলে আপনার এটা সহজ হবে, কিভাবে করলে আমরা এটা ইজিলি আমি এটা করতে পারবো, এটাকে চিন্তা করতে হবে। কারণ এইখানে যেই টুলস আপনাদের দেখানো হয়েছে অলরেডি, সেই টুলসের দিয়েই আপনি এটা করা যাবে। এখন ওইটাই আপনার এই 5-7 মিনিট ভেবে চিনতে দেখতে হবে যে এটা কোন টুল দিয়ে করা যাবে আর কোনটা দিয়ে আমার ইজি হবে। এটা আগে বুঝে তারপরে আপনি কাজ শুরু করবেন। এখন এইখানে আপনার দেখেন, এইখানে ওই যে আপনার কিছু সিম্বল আছে দেখেন, এর মাঝখানে কি আবার গ্যাপ গ্যাপ আছে, তাই না? তাহলে আমরা এই গ্যাপ ধরেন আমরা ধরে নিলাম কোনো গ্যাপ নাই এখানে। এই যে মাঝখানে সাদা যেটা দেখা যাচ্ছে, এটাকে ধরে নিলাম আমরা সাদা এখানে নাই। তাহলে ধরলাম এইটা একটা, তাহলে কি এইটা একটা, তাহলে 1 2 3 4, ধরেন এখানে 4টা লাইন আছে নাকি? ধরে মাঝখানে আমাদের কি আছে এটা আমরা ধরে নিলাম নাই। তাহলে আমরা এখানে 4টা লাইন পাচ্ছি নাকি, মানে 4টা রেক্টেঙ্গেল পাচ্ছি। তাহলে ধরেন আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, এই একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর এইটার ফিল কালারের আমার প্রয়োজন আছে, কিন্তু ফিল কালারটা হোয়াইট আছে, আমরা এখান থেকে কালো করে নিলাম, আর স্ট্রোক কালারটা বন্ধ করে নিলাম। এই স্ট্রোক অবশ্যই অবশ্যই বন্ধ থাকবে সবার। বন্ধ করার পরে এইটাকে আমরা অ্যালাইন করব আর্টবোর্ডের সাথে, অ্যালাইন করে আমরা এটাকে সেন্টার পয়েন্ট রাখলাম। তাহলে এইটা আমার লাগতেছে কয়টা, 4টা নাকি? তো 4টা করার আগে দেখেন এখান থেকে আবার উপরের দিকে চিকন, উপরের দিকে উঠানো আছে না একটা। তাহলে এই উপরের দিকে যে উঠানো আছে, এইটা আমরা এখন এটা কিভাবে উঠাবো বলেন? অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে হবে। অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা ছাড়া উঠানো হবে না। তাহলে আমরা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবো কি দিয়ে? ধর এটাকে সিলেক্ট করলেন, পেন টুলে যান, পেন টুলে গিয়ে দেখেন এই যে আমাকে সিগন্যাল দিছে, আমি সেন্টার পয়েন্টে আছি, ঠিক আছে? এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবেন, এবং হচ্ছে কি আপনার নিচের দিকে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবেন। এখন এই দুইটা আমি এট এ টাইমে দুই দিকে বাঁকা হবে, এটা কিভাবে করব? সিলেক্ট করলাম দুইটা, ধরেন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলাম, শুধু মাঝখানে দুইটা। এখন আমি এই দুইটাকে একসাথেই উপরের দিকে নিব। আমি এইটা ধরে টান দিলে উপরের দিকে যাবে, এখান থেকে টান দিলে নিচের দিকে আসবে, একসাথেই আসবে। অল্টার চাইবে, তাহলে আমি এখান থেকে যদি ধরে টান দেই, ওই উপরের দিকে যাবে কিন্তু ওইটা সাথে মুভ হবে আর কি। আমার লাগবে আমি টান দিব ঠিক এই দিকে, কিন্তু এইটা এই দিকে যাবে, এইটা ওই দিকে যাবে। বলতে পারেন কেউ? হ্যাঁ, না। একটা একটা করে করলে হবে? হবে না তো। এই যে দাঁড়া দাঁড়া করাই নেওয়ার কিন্তু পাইয়ে গেছি অপশন, দাঁড়ায় থাকতে হবে কিন্তু এখন। হুম না, এটা এই যে স্কেল টুল দিয়ে করতে হবে। স্কেল টুল, এই যে সিলেক্ট করলাম মাঝখানের পয়েন্টটা, সিলেক্ট করার পর এই যে স্কেল টুলটা নেবেন, নেওয়ার পর এখন আমি উপরের দিকে টান দিলে দুই দিক থেকে দুই দিকে সমানভাবে যাবে। আপনি যদি একটা একটা যদি নেন, তাহলে তো আপনার হিসাব করে নেওয়া লাগবে, আপনি কতটা স্পেস উপরে দিয়েছেন, কতটা স্পেস নিচে দিয়েছেন। আপনি টাইনা নিলে তো আপনি বুঝতে পারবেন না, আপনার অ্যাঙ্গেল ঠিক থাকবে না তো, আপনার অনুমান তো কম বেশি হয়ে যাবে, তাই না? তো এই স্কেল টুল আপনি যখন দেখবেন যে এট এ টাইমে আপনার, যেমন আমরা এইচ দিয়ে আপনাদের উদাহরণ দেখাইছিলাম, যে এইচ এর মাথা হচ্ছে 4টা,
তো চারটা মাথা একই টাইমে যদি আমি উপরে নিচে করতে চাই তাহলে আমার স্কেল টুল ছাড়া কোনো অপশন আছে? নাই, কোনো অপশন নাই। এটাও সেম। তারপরে যে ঘড়ি বানানোর সময় তো আপনারা দেখছেন, তাহলে মনে নাই কেন? তাহলে এই যে এটা উপরে নিয়ে নিলাম, উপরে নেওয়ার পরে হচ্ছে এটাকে সিলেক্ট করে রোটেট টুলে চলে যাব। রোটেট টুলে যাওয়ার পর দেখেন অলরেডি মিডল পয়েন্টে কিন্তু ফেভারিট পয়েন্টে চলে আসছে। মিডলে সরার মিডলে কিন্তু আপনার ফেভারিট পয়েন্ট চলে আসছে না? এখন আপনি জাস্ট অল্টার প্রেস করে এই ফেভারিট পয়েন্টের উপরে আপনি ক্লিক করেন, তাহলে আপনার এটা ঘুরে যাবে। ঘোরার পরে আপনার এখানে লাগবে কয়টা? লাগবে হচ্ছে চারটা। এখন আপনি 360/4 দিতে পারেন, অথবা আপনি যদি 360/4 দিই তাহলে দেখবেন এখানে 45 ডিগ্রি আসবে। 360/4 যদি আমরা প্রিভিউতে ক্লিক করি তাহলে যে আপনার 90 ডিগ্রিতে আসছে। কিন্তু আমাদের এখানে লাগবে হচ্ছে চারটা, কিন্তু এখানে যদি আমরা এই 90 ডিগ্রি যদি দেই তাহলে এটা সরাসরি এই দিকে ঘুরে যাচ্ছে আর কি, তাই না? এখানে আমরা দিব হচ্ছে 45 ডিগ্রি। এই যে 45 ডিগ্রি যদি দেই, মানে আমরা ঘুরাইতেছি একটা কিন্তু হইতেছে কিন্তু আটটা, কারণ এই যে ভাঙতেছে না এখানে, ভাঙার কারণে। তাহলে এখানে আপনার দিবেন হচ্ছে কত? 45 ডিগ্রি। এই ডিগ্রিটা মনে রাখেন 45। তাহলে হচ্ছে আপনি এখান থেকে কপি দেন। ওকে দিলে কিন্তু একটাই ঘুরে যাবে, একটা ঘুরানোর দরকার নেই। আমরা দিব কি? কপি। কপি দিলে ডুপ্লিকেট হবে, তাহলে কপি দিলাম। কপি দেওয়ার পরে কন্ট্রোল D, 1 2, জাস্ট গ্যাপটা ফিল আপ করে দিন, তাহলে আপনার 1 2 3 4টা আমার হয়ে গেছে। চারটা হওয়ার পর এবার হচ্ছে আমরা সবগুলোকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন দেখেন এটার ভিতরে কি আছে? মাঝখানে একটা ফুলের মতো আছে, মাঝখানে একটা ফুলের মতো আছে, এবং প্রত্যেকটা জিনিসের সাথে দূরত্ব বজায় রেখে একটা গ্যাপ আছে, এবং সেই গ্যাপটা হচ্ছে কি ফাঁকা। এই ফাঁকার ভিতরে কি কিচ্ছু নাই। এই লোগোটা আপনি যেই ব্যাকগ্রাউন্ডের ভিতরে বসাবেন পিছন থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে হচ্ছে এই ফাঁকা দিয়ে। ঠিক আছে? তাহলে এই ফাঁকাটা আমরা কিভাবে করতে পারি? এই ফাঁকাটা আমরা কিভাবে করতে পারি জান? এটাকে আমরা ডুপ্লিকেট করে এখানে রেখে দিলাম। বলেন এই ফাঁকাটা আমরা কিভাবে করতে পারি? এখান থেকে প্রত্যেকটা থেকে আমার বাড়াইতে হবে। এখানে প্রত্যেকটা থেকে ধরেন আমার 10 পিক্সেল বা 15 পিক্সেল আমার এখান থেকে বাড়াইতে হবে গ্যাপ করতে হইলে। হ্যাঁ, কি করবেন? মুখে তালা কেন? এই স্টক দিয়ে কি হইব? স্টক দিয়ে স্টক তো স্টক হয়ে যাবে। সে বিলের দিয়ে তো করবেন, তার আগে কি করতে হবে? কি কাটবেন সিজার টুলে? কই কাটবো? তাহলে আপনার এক্সট্রা অংশটা তো আগে লাগবে। এখানে এক্সট্রা অংশ লাগবে না? এখানে আমার কি কাটবো? এখানে কাটার কিছু আছে? গ্যাপ এখানে কাটলে তো আমার এটা কাটে যাবে, তাহলে গ্যাপ হইলো এখানে। স্টক বাড়াবো কেন? স্টকের তো কোনো কাজই নেই এখানে। স্টক দিয়ে দরকার আছে স্টকের? হ্যাঁ, খাতা কলম নিছেন? এই যে ভুলে যান, এই যে সমস্যা, এটা এটা মনে রাখা লাগবে না? এইটার পাত তৈরি করতে হবে, অফসেট থেকে পাত এক্সপান্ড করে আমার বললাম যে 10 15 পিক্সেল বাড়াইতে হবে। এরপর তো মনে আসা উচিত ছিল যে আমার অবজেক্ট থেকে পাত করলে আমার প্রত্যেকটা জিনিস থেকে 10 15 পিক্সেল করে বাড়বে। বাড়বে না? আমি এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে পাত সবগুলো কিন্তু সিলেক্টেড আছে আগে থেকেই। এবার হচ্ছে আপনার এই যে অফসেট পাত, অফসেট পাতে গেলেই দেখেন এখন গ্যাপ পাইছি আমরা। এখান থেকে আমরা আরো যদি বাড়াই, ধরেন এখান থেকে 13 পিক্সেল নিলাম, নেওয়ার পরে যে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আবার রিসিলেক্ট করেন সবগুলা। এখন আপনি সে বিল্ডিতে কাটেন, এখন আপনার গ্যাপ তৈরি হচ্ছে। এই যে আপনি এই যে ডাবল ডাবল যেখানে দাগ দাগ দেখতে পাচ্ছেন, এই ডাবল ডাবল দাগের জায়গায় সব কেটে দেবেন আপনি। ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এখন সবগুলাকে সিলেক্ট করার পরে আপনি নেবেন হচ্ছে কি শেপ বিল্ডার। শেপ বিল্ডার নেওয়ার পরে আমরা এখান থেকে ফিল কালার, ধরেন হচ্ছে আপনার ওইটা স্কাই ব্লু, ধরেন আমরা এইটা দিলাম, সায়ানকে ধরলাম। ধরার পরে আমার মাঝখানেরটাকে আগে আমরা ক্রিয়েট করবো, মাঝখানেরটাকে। তো মাঝখানেরটাকে ক্রিয়েট করার জন্য মাঝখানেরটা যে ফুলের আকৃতি আছে দেখেন, এইটাকে ধরে এইদিকে একটা, এই কর্নারে খেয়াল রাখেন কোন দিকে যাচ্ছে আর কি। এই যদি আপনি এটা না মিলে তাহলে কিন্তু আপনার মাঝখানে ফুলটা আগে হবে না। আগে মাঝখানেটা আমরা ক্রিয়েট করে পরে হচ্ছে সাইড গুলো ধরবো। তাহলে মাঝখানে গুলো আমরা পেয়ে গেছি। এবার হচ্ছে প্রত্যেকটা যেখানে এই যে ডাবল ডাবল যে আমরা গ্যাপ দেখতে পাচ্ছি, ডাবল ডাবল গ্যাপ এখান থেকে থাকবে না। ডাবল ডাবল গ্যাপ এবার আমরা কেটে দেবো। এবার হচ্ছে আপনি অল চেপে ধরবেন, কিবোর্ডের অল চেপে ধরবেন। কিবোর্ডের অল চেপে ধরলাম আমরা, চেপে ধরে এভাবে শুধু কি আপনি ফাঁকা করে দেবেন। এই যে আপনার যেখানে যেখানে গ্যাপ আছে আর কি, ডাবল ডাবল যে গ্যাপ, এই গ্যাপটাকে ধরে ধরে হচ্ছে কি আপনার অল ক্লিক করে ফাঁকা করে দেবেন।
শেপ বিল্ডার দিয়ে অল প্রেস করবেন আর ক্লিক করবেন, আপনার এখান থেকে গ্যাপ হয়ে যাবে। যেহেতু আমরা পিক্সেল করে নিছি, কত নিলাম 13 পিক্সেল নাকি, আপনি 10 13 15 যা নেন নেন, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে কাজ কি আপনার ফাঁকা করে এগুলোকে। একবারে কিভাবে কাটবো আমরা, না ম্যাজিক টুল দিয়ে আপনি করবেন। এখান তো সবাই তো কালো, তাহলে সবাই তো কালো, সময় লাগতেছে কই, বেশি সময় লাগতেছে, 1 মিনিটও লাগবে না। ঠিক আছে, শেষ, আমার ফাঁকা সবগুলো হয়ে গেছে। এখন এইটার ভিতর হচ্ছে আমরা কালার ইউজ করবেন। কালার ইউজ করবেন কোনটা, আমরা উপর থেকে এই 4টা ধরলাম, নিচ থেকে হচ্ছে আপনার এই 4টা, আর এই কর্নার থেকে আবার এই 4টা শিফট ধরতেছি, এই কর্নার থেকে আবার এই 4টা, এই 4টাকে হচ্ছে আমরা এক ধরনের কালার দিয়ে দিই। হচ্ছে ধরেন আপনার একটু ডার্ক টাইপের এটা দিলাম, আর যে বাকি যে 4টা রয়েছে এই 4টার জন্য আমরা আরেকটু লাইট টাইপের দিতে পারি, মানে এইটা। তাহলে আপনার আমার মাঝখানের যে সিম্বল, মাঝখানে যে আমার সিম্বল আইছি, এটা কিন্তু আমরা পেয়ে গেছি মাঝখানের সিম্বলটা। ঠিক আছে, এবার হচ্ছে আপনার এটাকে আমরা ছোট করে এখানে আপনার তো রাখলাম। এবার দেখেন, এবার লেখা আছে কি, তারবিয়া আইডিয়াল স্কুল রেসপন্সিবল টু দা উম্মা। এইটার ভিতরে কিন্তু দুইটা জায়গায় একটা ডিজাইন আছে, একটা হচ্ছে ওয়াই, এই ওয়াইতে দেখেন এই আইডিয়ালের যে শেপটা আছে সেই শেপটা এখান থেকে নাই হয়ে গেছে, কিছু জায়গায় কি নাই হয়েছে। আবার দেখেন এখান থেকে আরটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে, আর এই আরটাকে হচ্ছে আপনার ডিজাইন করতে হবে। তো এই আরটা কিন্তু আবার বির ভিতর থেকে গেছে, বির কিছু অংশকে এখান থেকে গ্যাপ করছে। আমরা এটা যেভাবে গ্যাপ করলাম, এইখান থেকে আপনার সেম ভাবে হচ্ছে কি আপনি এটাকে গ্যাপ ক্রিয়েট করবেন। তাহলে হচ্ছে আমরা তারবিয়া এখানে লিখি, কি ফন্টে লিখতে বলছে, হ্যাঁ টাইমস নিউ রোমান, খায় ফেলাইছে এর মধ্যে। আমরা তাহলে এখান থেকে সার্চ করব টাইমস নিউ রোমান। এটা ধরেন আমরা বোল্ড ভার্সনটা নিলাম, টাইমস নিউ রোমানের বোল্ডটা নেওয়ার পরে আমরা এটাকে কেটে লিখবো হচ্ছে তারবিয়া, টি বড় হাতের, বাকি জিনিসগুলো হচ্ছে কি আপনার ছোট হাতের, তারবিয়া আমরা লিখলাম। দেখেন এটার মতো হয়ে গেছে না স্টাইল, এটা মনে হয় একটু লাইট, মানে এটা রেগুলারটা নিছে, আমরা একটু বোল্ডটা নিলাম আর কি। এরপর হচ্ছে আপনার আগে সবগুলো আমরা লেখা লিখে নেই, এইটার হচ্ছে আমরা রেগুলার করে দিই, আইডিয়াল ও ছোট হাতের হবে, আইটা বড় হাতের, বাকি দেখেন এই যে আইডিয়াল স্কুল, এইটার ভিতরে কিছু বুঝেন আপনি, কোনো পার্থক্য আছে, বুঝেন পার্থক্য বোঝা যায়, গ্যাপ আছে তাই না, প্রত্যেকটা অক্ষরের ভিতরে কি আছে, গ্যাপ গ্যাপ করা আছে। তাহলে সেই গ্যাপ করতে হলে কোথায় যেতে হবে, ক্যারেক্টার প্যানেলে যেতে হবে, রেসপন্ড টু, ঠিক আছে, টু দা উম্মাহ। আচ্ছা, এখন আমাদের তারবিয়ার যে মেইন লেখাটা আমরা লিখলাম, এই লেখাটার আন্ডারে হচ্ছে এই দুইটা থাকবে। তাহলে হচ্ছে আপনার শেপটা হবে আমার এইটা অনুযায়ী, তারবিয়ার অনুযায়ী হচ্ছে শেপ হবে। আমরা কি করবেন, এই সবগুলাকে কপি করে সাইডে রেখে দেবেন পরবর্তীতে ইউজ করার জন্য। আর বাকি জিনিসটা হচ্ছে কি আমরা ই করে ফেলবো, আউটলাইন করে ফেলবো। ক্রিয়েট আউটলাইন করলে কি হয়, যখন আমরা প্রিন্টের জন্য পাঠাই তখন হচ্ছে ক্রিয়েট আউটলাইন মূলত করে। আপনি যখন ফাইনালি যখন কাউকে ডেলিভারি করবেন তখন হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে দেবেন। না হলে কি হবে, আপনি যখন এই ফাইলটা পাঠাবেন, এই টাইমস নিউ রোমান যদি আমার কাছে না থাকে, তাহলে হচ্ছে কি আপনার এই তারবিয়ার নিচে একটা ফন্ট চলে আসবে রেড মার্ক সহ, মানে তারবিয়ার নিচে একটা শেপ আইসা পড়বে অটোমেটিক, সেটার নিচে একটা রেড কালার থাকবে। এই জন্য হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে দিলে তার কাছে ফর্ম থাকুক না থাকুক কোনো সমস্যা নেই, আমার টেক্সটটাকে অবজেক্টে আমরা কনভার্ট করে ফেলি নাকি। আমরা আগে একটু এটাকে ছোট করে নিই, সাইজটাকে ছোট করে নিলাম এবং মাঝখান থেকে গ্যাপ করে পরে অ্যাডজাস্টমেন্ট করব। তাহলে আমরা এখান থেকে একটা শেপ নিব, সেটা কোথায়, এই টি থেকে ওয়াই পর্যন্ত, মানে এইচ পর্যন্ত আমরা একটা শেপ নিব।
তাহলে এই শেপটা নিলাম এবং এই কালার কি থাকবে আপনার যেই যে আপনি লোগোর যে কালার নিছেন সেই কালার থেকে একটা কালার এখান থেকে নেবেন। আমরা তার বিয়েটাকে আমরা এখন এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিই। ক্রিয়েট আউটলাইন করলে কি হবে আপনার টেক্সটটা অবজেক্টে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এখান থেকে তার বিয়েটাকে আমরা এটাকে করে দিলাম। এখন এই যে ওয়াই এর যে মাথা আছে এই ওয়াই এর মাথার নিচে আমার শেপটা আছে নাকি, তাহলে এটা উপরে চলে যাবে আর উপরে যাবে এই যে এই পর্যন্ত থাকবে, ঠিক আছে। এখন শেপটা উপরে আছে এটা আছে নিচে, তাহলে আমরা এটাকে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্টে পাঠাই দিলাম, ঠিক আছে। আর আবার একটু সিলেক্ট করে আমরা একটু অ্যালাইনমেন্টটা করতে পারি যে সেন্টার পয়েন্ট অ্যালাইনমেন্ট আছে কিনা, এটাকে আবার সিলেক্ট করি, আবার রিসিলেক্ট, এবার সেন্টার, সেন্টার পয়েন্টে আছে। এখন এইখানে আর কি আছে আমার আর আছে তাই না, আর যাবে কোথায় এই বীর, এই বিয়ের ভিতর থেকে আর যাবে। এখন বিয়ের মাথাটা একটু বড় আছে কিনা আমরা একটু দেখি, এখান থেকে লাইন টুল নিয়ে টির ওভারটেক করছে কিনা, টিরে কিন্তু একটু ওভারটেক করছে তাই না, টি থেকে একটু বড়, তার মানে একটু বড় করতে হবে, আমার দেখতে হবে আমার এখান থেকে এটা বড় আছে কিনা, টি থেকে বড় নাই। আমরা যদি একটা লাইন টুল এখান থেকে টানি তার টি থেকে একটু ছোট আছে, তাহলে আমার এটা একটু বড় করতে হবে, টি থেকে আমরা এটাকে কেটে নিলাম। এখন আপনি যখন ক্রিয়েট আউটলাইন করছেন কোনো টেক্সটকে, সেই টেক্সটটা কিন্তু গ্রুপ ওয়াইজ আছে, তাহলে হচ্ছে কি আপনি এটাকে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করলাম টেক্সটটাকে। এখন এই বি এবং এইচ এই দুইটার মাথা একটু বড় আছে, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবেন, নর্মাল টুল দিয়ে না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এখান থেকে ধরবেন, এটা শিফট ধরে এখান থেকে এটা ধরলাম। এবার আমরা আপ অ্যারো প্রেস করবেন, আপ অ্যারো কিবোর্ডের আপ অ্যারো প্রেস করে আমরা একটু কি বড় করে দেবেন। আপনি যদি এইটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে না করে এই মাদি, এই দুইটা যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি না করি, নর্মালি যখন আমরা বড় ছোট করি সেইভাবে যদি বড় ছোট করেন তাহলে হচ্ছে বীর এবং এইচ এই দুইটার আকার আকৃতি চেঞ্জ হয়ে যাবে। এই জন্য ক্ষেত্র বুঝে কখন আপনার নর্মালি আমরা যখন বড় ছোট করি সেভাবে করব নাকি আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করব, এটা হচ্ছে আপনি বুঝে করতে হবে কখন আমার কোনটা প্রয়োজন, এটা বুঝলেই আপনার হবে। তাহলে আমরা এতটুকু বড় আমরা এখান থেকে করে নিলাম। এখন এই যে আর, এই আর কোথায় গেছে, আর এখান থেকে গিয়ে এদিকে আসছে, এই এই আয়ের উপরে আসছে নাকি, আয়ের উপরে আসছে না, এই আয়ের উপরে আসছে। এখন আমরা কি করব, এখান থেকে এই আর এর সাথে এখন কাজ করতে হবে। আর এর সাথে কি কাজ করব, আর এর এই মাথা আমরা কেটে দেব, কারণ এইটাকে ধরে আপনি টাইনে নিতে পারবেন। আমরা ধরেন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা ধরলাম, ধরে যদি আমরা একটা টান দেই, এটাকে ধরে এই ধরলাম আর পাতে ধরে আপনি টান দেন, কিন্তু দেখতে ভালো দেখা যায় না, যায় যায় না। আমাদের এটা কি করতে হবে, মানে ওই যে ভূতের মতো যেরকম দেখা যায় না, ওই যে হাত দেয় না, এরকম আর কি হয়েছে। তো আমরা এটাকে কেটে ফেলবো, এখান থেকে হচ্ছে আমরা এটাকে কেটে নিব। তো আমরা হচ্ছে এখান থেকে আপনার এই লাইন টুল নেন, একটা লাইন, এই লাইন টুল নিয়ে দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই লাইন টুল নিলাম, লাইন টুল নেওয়ার পর এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আপনি নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে দেখেন এইখান থেকে আমরা এই পর্যন্ত আসলাম, ওকে। এখন এই দুইটাকে আপনি ধরে এই দুইটাকে ধরলাম, কারণ এখানে দুইটা আসলো কোথা থেকে, এই যে লাইন নেওয়ার কারণে এখানে দুইটা হয়েছে নাকি। এখন আপনার এই যে পাথ ফাইন্ডারে আসবেন, আসার পর এখান থেকে ডিভাইডেড করে দেন। ডিভাইডেড ছাড়াও আমরা শেপ বিল্ডার দিয়ে কাটতে পারতাম, শেপ বিল্ডার যদি কাটি তাহলে হচ্ছে কি আপনার এই লাইনটাকে খুঁজে আবার আপনার কাটতে হবে। এই জন্য আপনি এখান থেকে ডিভাইডেড যদি আমরা করে দেই তাহলে লাইন আর কাটতে হবে না, লাইন অটোমেটিক নাই হয়ে যাবে। তাহলে এটাকে আমরা আনগ্রুপ করে নিলাম। এবার এটাকে এখান থেকে সরাই দিই। আমরা যদি কন্ট্রোল ওয়াই যদি দেই তাহলে দেখবো লাইন এখান থেকে আর থাকবে না। কন্ট্রোল ওয়াই হচ্ছে কি আপনার আউটলাইন, আপনি আপনার ডিজাইনগুলো আপনি আউটলাইন আকারে আপনি দেখতে পাবেন যে আপনি কি অবস্থায় আছে, কোনটা কোনটার ভিতরে চলে গেছে, এটা আপনি আউটলাইন করলে একদম শুধু পাথগুলো আপনি দেখতে পারবেন। তাহলে আবার যদি কন্ট্রোল ওয়াই দেন তাহলে আপনি আপনার আগের অবস্থায় চলে আসবে, ওকে। এখন আমাদের আই যেটা আছে মানে আর, আরটাকে আমরা পেন টুল নিয়ে একটু কাজ করব আর কি। মানে এখন পেন টুল আমরা দেখি কোন জায়গা থেকে শুরু হয়েছে, আর আমরা একটু বোল্ড নিছি, আমরা এখান থেকে ধরি, একটু ভিতর থেকে ধরবেন, ঠিক আছে, একটু ভিতর থেকে ধরলাম, আর হচ্ছে আপনার এখানে সোজা বরাবর এই বরাবর আসলাম। এখন কি করবো, এই যে একটু ড্র্যাগ, হালকা একটু কি হালকা একটু ড্র্যাগ করলেন, এটাকে আমরা আরেকটা কালার দিয়ে রাখি যাতে আমাদের বুঝতে সহজ হয়।
আর আমরা ইয়েলো কালারটা দিয়ে রাখলাম। এবার হচ্ছে আপনার এখান থেকে আবার আর একটা ক্লিক করেন, ক্লিক করার পরে এইখান থেকে আবার একটা বড়, এখান থেকে বড় ক্লিক করে দেখবেন একটু ভিতরের দিকে অ্যাঙ্গেল আছে কিন্তু সম্ভবত মনে হয়, আমরা একটু দেখি ভিতরের দিকে অ্যাঙ্গেল আছে না একটু, ও না এখানে মানে সোজা আছে, যাই হোক আমরা একটু ভিতরের দিকে রাখলাম, বা আপনি যেটা সোজা রাখছি মানে মার্কিং করতেছে হচ্ছে কি আপনার এইটাকে, তাই না, এইভাবে রাখছে। এবার হচ্ছে আপনি আবার জায়গা মতো চলে আসেন, এইখান থেকে মোটা হয়ে এইখানে কিন্তু চিকন হয়েছে, দেখছেন তো, এইখান থেকে মোটা হয়ে এইখানে চিকন হয়েছে, তাহলে আমরা এখান থেকে যে চিকনই ধরবেন, এখান থেকে হালকা একটু ধরে হালকা একটু রাউন্ড করে দেন, মানে এই যে আগেরটা যেভাবে অ্যাঙ্গেল করছেন যতটুকু ওই অ্যাঙ্গেলে রাখেন, যদি একটু বেশি হয়ে যায় তখন আমরা ছোট করতে পারবো, সমস্যা নেই। এখন আমরা এটার সাথে অ্যাড করে দিলাম, এবার আমরা এটা একটু দেখি, আচ্ছা একটু বেশি রাউন্ড হয়েছে, আমরা দেখেন কাস্টমাইজ করতে পারবেন, সমস্যা নাই। এটাকে ধরেন, ধরলে আপনি হ্যান্ডেল বের হয়েছে না, এই হ্যান্ডেলটাকে ধরে আপনি এই যেভাবে রাখেন, আবার নিচেরটাকে ধরেন, নিচেরটাকে ধরলে আপনার হ্যান্ডেল পাবেন এই, ঠিক আছে, একটু বেশি রাউন্ড হয়েছে না এইভাবে, আরো চাইলে আরো করা যাবে, কোনো সমস্যা নাই। আপনি উপরেরটা ধরবেন, উপরেরটাকে আরো রাউন্ড করেন, এইটাকে ধরবেন, এটাকে আরো রাউন্ড করেন, এই, ঠিক আছে। তাহলে আমরা এইটা আর একটু আমার উপরের দিকে যাবে, নাহলে খারাপ দেখা যাবে আবার। আপনি দুইবারে একবারে যেভাবে করেন করেন, কোনো সমস্যা নাই। হ্যান্ডেল ধরে এই মাথা কাটা আছে, রাউন্ড নাই, কাটা, এখান থেকে একটু ভিতরের দিকে গেছে আর কি। তাহলে ভিতরের দিকে নেওয়ার জন্য আপনার এই যে অ্যাঙ্কার পয়েন্টে যান, গিয়ে হালকা এই একটু ভিতরের দিকে দিয়ে দেন, এইভাবে আছে আর কি, হালকা একটু একটু বেশি আছে এই। তাহলে আপনার এটা হইলো, এখন এই দুইটাকে ধরবেন, ইয়েলো এবং হচ্ছে আপনার এইটা কালোটা, এবার হচ্ছে কি ইউনিট করে দেন, ইউনিট করলাম, হয়ে গেল ইয়েলো, তাই না। এর কারণ হচ্ছে ইয়েলোটা উপরে ছিল, আমরা এটাকে এইভাবে করে নিলাম। এখন এইখান থেকে কি ছিল, ফাঁকা ছিল নাকি, এবার আপনি আর এবং বি, আর এবং বি, বা হচ্ছে বি ধরা লাগবে না, আপনি আর কেই ধরেন, শুধু আর, আর কে ধরে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, অফসেট পাতে গিয়ে এই যে 13 পিক্সেল অনেক বেশি হয়ে যায় নাকি, আমরা করে দেই হচ্ছে আপনার 10, 8 পিক্সেল করে দিলাম। 8 পিক্সেল করার পরে এবার আপনি আর এর সাথে বি ধরতে হবে, এবার আর এর সাথে বি, বি ধরার পর আমার এক্সট্রা অংশ কোনটা, এই যে বাইরেরটা নাকি, তাহলে শিপ বিল্ডার ধরে এই বাইরের অংশটাকে আপনি কাটবেন, এই যে বাইরের এটা, এখান থেকে বাইরের এটা, আর এই যে এখান থেকে কিন্তু ভাঙা আছে, ভাঙাটাকে কি করবেন আপনি ধরে এভাবে অ্যাডজাস্ট করে দেবেন, ঠিক আছে। তাহলে আমার এখান থেকে গ্যাপ হয়ে গেল, আর গ্যাপ আছে কোথায়, ওয়াই তে গ্যাপ আছে, ওয়াইটাকেও ধরে আপনি অবজেক্ট, পাথ, অফসেট পাথ, ওয়াইটাকেও আমরা 8 পিক্সেলে রাখলাম যেহেতু ওইটা 8 পিক্সেলে ছিল, ওকে দিয়ে দেন। এবার ওয়াই এবং হচ্ছে আপনার শেপ দুইটাকে আমরা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার নেব, এই বাইরের অংশ যেটা আছে এই বাইরের অংশ আমরা কেটে দেব, আর এটা হচ্ছে আপনার এখান থেকে এই যে এভাবে অ্যাডজাস্ট করে দেবো, অথবা আপনি ইউনিট করে দিলেও কি আপনার হয়ে যাবে। তাহলে এটা আমার হয়েছে। এবার স্কুলটাকে নিয়ে এসে আমরা, হ্যাঁ স্কুলটাকে আমরা অ্যারেঞ্জ করে একটু উপরে উঠে দেই, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। এবার স্কুলটাকে আমরা কপি করে রেখে এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব, ক্রিয়েট না, ক্রিয়েট আউটলাইন আগে করা যাবে না, আগে হচ্ছে আমরা এটাকে সেন্টার পয়েন্ট করি, সেন্টার করলাম, করার পরে দেখেন এখন এইটাকে আমরা এখানে নিয়ে আসি, ধরেন এই টির বরাবর আই থাকলো, ভিতরে কি ছিল, গ্যাপ ছিল, তাই না, কন্ট্রোল টি দিলাম, টি দিলে হচ্ছে কি আমাদের ক্যারেক্টার যে প্যানেল আছে, ক্যারেক্টার প্যানেল চলে আসে নাকি। এখন এই যে মাঝখান থেকে যে গ্যাপ করবেন এটার জন্য কি করতে হবে, দেখেন একটা হচ্ছে কি আপনার ট্র্যাকিং আছে, তাই না, আমাদের এইটা থেকে তিনটা জিনিস আপনাদের মনে রাখতে বলছি, একটা হচ্ছে ট্র্যাকিং, কার্নিং, আর হচ্ছে কি আপনার লিডিং। তাহলে আমরা ধরেন এখান থেকে ট্র্যাকিং, এটা হচ্ছে বিএ, যেটা হচ্ছে কি ট্র্যাকিং, তাহলে আমরা ট্র্যাকিং যদি দেই, আমরা ধরে চাইপে ধরে রাখি, বা আপনি 200 দিয়ে দিলেন, এখান থেকে 200 পিক্সেল, দেখতে হবে এটা কোন পর্যন্ত গিয়ে থামছে আর কি, গ্যাপটা এইচ ওভারটেক করে সি এর সাথে আছে, এইচ ওভারটেক করে কি সি এর সাথে আছে, তাহলে আমরা এখান থেকে আরো চেপে ধরি, যখন সি পর্যন্ত আসবে তখন আপনি এটাকে থামবেন, এইচ ওভারটেক করে সি, তাহলে যে সি পর্যন্ত আসছে,
আরো যেতে পারি আমরা একটু সির মাথা আর ওয়াই এর লেস এই একদম সেম টু সেম থাকবে এখানে, ঠিক আছে। কিন্তু এখান থেকে একটু বেশি বেশি, এখান থেকে একটু বেশি দেখা যায় আর কি, এটাকে হালকা একটু আমরা এদিকে আগাইতে হবে, নাহলে এখান থেকে জায়গা বেশি, এখান থেকে আবার কি জায়গা কম না। যাই হোক, এইচ যাতে না লাগে তাইলেই হবে আর কি। তাহলে আমার এটা পুরোটা হয়েছে। আর রেসপন্সিবল উম্মা এটাকেও আমরা ছোট করে দেই, শিপ ধরে ছোট। এবার আপনি দুইটাকে আউটলাইন, এটাকে আউটলাইন করে দেন, ক্রিয়েট আউটলাইন, এবং উম্মাটাকে হচ্ছে কি আপনার ক্রিয়েট আউটলাইন করে দেন। আউটলাইন করে তার বিয়েকে, এবার হচ্ছে আপনি আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে এটাকে ধরে গ্রুপ করে রাখবেন। তার বিয়েটাকে একটা গ্রুপ, কন্ট্রোল জি, কারণ আনগ্রুপ করে ফেলছিলাম আমরা। এবার হচ্ছে আপনার এই সবগুলাকে ধরেন, এই সবগুলাকে ধরলাম তিনটাই, ধরার পরে আপনি তার বিয়াকে আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এবার হচ্ছে আপনি এখান থেকে সেন্টার পয়েন্ট, তাহলে আপনার পুরো জিনিসটা একদম সেন্টার পয়েন্ট হয়ে যাবে। এখন উম্মাটাকে আর একটু ছোট করতে হবে, কারণ হচ্ছে আপনার এটা বাইরে চলে গেছে। এটা কি বাইরে আছে? বাইরে নাই, শেপের ভিতরে থাকবে। তাহলে শেপের ভিতরে আমরা নিয়ে আসি, ধরে শেপের ভিতরে, এই শেপের ভিতরে থাকুক আমাদের, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? এবার হচ্ছে আপনার এইটাকে একটা গ্রুপ, কন্ট্রোল জি, গ্রুপ করার পরে এই সবগুলাকে ধরবেন, ধরার পরে এবার এইটাকে ফেভারিট হিসাবে ধরার পরে আমি এখান থেকে অ্যালাইন সেন্টার করে নিলাম। সেন্টার করার পরে দেখেন কতটুকু গ্যাপ আছে, বেশি গ্যাপ নাই। তাহলে আমরা দূরে আরেকটু নামাই দিই, এখানে আরেকটু এখান থেকে নামাই দিলাম। এবার আনগ্রুপ করে একটা কাজ কি করতে হবে, আরটাকে আলাদা কালার করতে হবে, আর এবং হচ্ছে কি আপনার আয়ের যে মাথা আছে আইটাকেও আনগ্রুপ। দেখেন এখন আইটাকে আপনি আনগ্রুপ করতে গেলে আনগ্রুপ আর হচ্ছে না, এখানে আইটাকে আনগ্রুপ করতে গেলে আনগ্রুপ হচ্ছে না, কারণ আইটা গ্রুপেই নাই। আইটা কি করতে হবে, রিলিজ কম্পাউন্ড পাথ করতে হবে। এটা হচ্ছে কি আপনার কম্পাউন্ড পাথ হয়ে আছে, এটাকে রিলিজ কম্পাউন্ড পাথ যদি আমি দেই তাহলে দেখবেন এটা আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার পরে এখন আমরা আর এবং এইটা, এটা কালার কোনটা দেব, এই মাঝখানে যে কালারটা দিছি ওই কালারটা আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আইবার আবার গ্রুপ করে রাখেন, কন্ট্রোল জি গ্রুপ। এবার আপনি সবগুলাকে, এটা একটু বেশি বড় হয়ে গেছে, লোগোটাকে আমরা ধরে ছোট করে দেবো এই। এবার হচ্ছে আপনার মানানসই আছে, আর একটু ছোট। এবার সবগুলোকে ধরে কন্ট্রোল জি গ্রুপ, একটাকে আলাদা করে রাখলাম, আর একটু বাকি আছে। এখানে কি আছে, হোয়াইট কালার, কালার কোড নাই, এটা ব্লু কোড বলছে আর কি। তো কন্ট্রোল জি গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমরা এই 2000 ভিতরে আমাদের প্রিভিউ কি বলছে, মকআপ প্রিভিউ, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা কি হরিজেন্টাল। তাহলে ধরেন এইটা হচ্ছে আমাদের কি আছে, এটা কোন মুডে আছে, হ্যাঁ হরিজেন্টাল আছে। আমরা করবো হচ্ছে ভার্টিক্যাল লাগবে, তাহলে আমরা ভার্টিক্যাল করার জন্য এটাকে আনগ্রুপ করি। আনগ্রুপ করার পরে শুধু এই জিনিসটা সামনে চলে আসবে, এটা কি সামনে চলে আসবে, একটু বড় হবে আগের থেকে একটু। বড় করবেন, শিফট অল্টার করবেন, বড় বড় করার পরে এইটাকে একটু আলাদা, একটু আগাই নিয়ে এদিকে, এই এটা একটু ছোট, এটাকে একটু ছোট করতে হবে, এটা বেশি বড়, অল্ট শিফট, ঠিক আছে। এই দুইটাকে এবার হালকা একটু গ্যাপ, এখানে যেরকম একটু গ্যাপ রাখছেন এইখানে সেম ভাবে একটু গ্যাপ রাখবেন, এবং অ্যালাইনমেন্টটা কি করবেন, এইটাকে ধরবেন, ধরার পরে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট সেন্টার, তাহলে এটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কি সেন্টার হয়ে যাবে। এইভাবে হচ্ছে কি আপনার একটা হচ্ছে প্রিভিউ এইভাবে করতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে কি আপনার হরিজেন্টাল, এইভাবে হচ্ছে আমার প্রিভিউ করতে হবে। এই এরপর হচ্ছে আপনার মকআপ লাগবে, তাই না? তো আমরা হচ্ছে আগে এই পর্যন্ত শেষ করি, আর এই ফাঁকে হচ্ছে আমি মকআপ খুঁজি, ওকে। আর হচ্ছে আপনাদের এই ইমেজটা আমরা দিয়ে দিচ্ছি, ইমেজটা নিয়ে দেখে বা করতে পারেন, কিন্তু এটা সবাই করতে হবে, মানে ইমেজটাকে দিয়ে দিচ্ছি। কি করবেন।